নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে গোবি মাঞ্চুরিয়ান বা ফুলকপির মাঞ্চুরিয়ান। তো বাই দ্য ওয়ে আমি সন্দীপন, আমার রান্নাঘর সন্দীপনের রান্নাঘরে সবাইকে স্বাগত। তো শীতকালে ফুলকপি অনেক পাওয়া যায়, তো নর্মালি এরকমভাবে একটু মাঞ্চুরিয়ান করে খাবেন, দারুণ লাগে। তো কীভাবে বানালাম দেখুন। তো ফুলকপি অনেকেরই প্রিয়। তো নরমালি আমারও খুব ভালো লাগে ফুলকপি। আর এই শীতকালে ফুলকপির মাঞ্চুরিয়ানটা খেতে দারুণ লাগে। তো ফুলকপিগুলোকে আমি এরকম ছোটো, ছোটো করে কেটে নিয়েছি। আর যা লাগবে মাঞ্চুরিয়ান করতে সবগুলো আমি রেডি করে নিয়েছি। এবার ফুলকপিটাকে হালকা একটু ভাপিয়ে নেব, কারণ ফুলকপির যেটা গ্যাস আছে সেটাও চলে যাবে এবং ফুলকপিটা সুন্দর একটু নরম, নরম হয়ে আসবে, তো সুবিধা হবে করতে। তো দেখো বাকি আমি যে গুঁড়ো মশলাগুলো লাগবে এবং ক্যাপসিকাম, পেঁয়াজ ডুমো, ডুমো করে কেটে নিয়েছি, রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি এবং ২ রকমের সস নিয়ে নিয়েছি আর একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। তো কপিগুলো ভাপানো হয়ে গেছে, বেশি ভাপানো না, জাস্ট একটু ৫-১০ মিনিট ভাপালেই হয়ে যাবে। এরপরে আমি কফিগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। নিয়ে আমি পরিমাণ মতন কর্নফ্লাওয়ার আর যে গুঁড়ো মশলাগুলো যেমন কাশ্মীরি রেড চিলি পাউডার, লবণ, একটু হলুদ আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে কফিগুলোকে কোট করে নিয়েছি এবং কোট করে নিয়েছি, ভালো করে মাখিয়ে নিয়েছি হালকা জলে ছেটা দিয়ে নিয়ে। তো এরকম আমি বেশি কোটিং পছন্দ করি না, সে চিলি চিকেন হোক বা অন্য কিছু হোক, আমি বেশি কোটিং পছন্দ করি না বলে আমি হালকা কোটিংয়ে দিয়েছি। এরপরে আমি তেল গরম করে ফুলকপিগুলোকে সুন্দরভাবে ভেজে নেব। তো ভাজলে দেখো পুরো পকোড়ার মতন হয়ে যাবে এবং খেতে অসাধারণ লাগবে। মানে শুধু এটাও খাওয়া যায়, এত সুন্দর টেস্ট হয় পকোড়াটা। বেশ হালকা কোটিং কড়কড়া ভাজা, বেশ দারুণ লাগে। তো তোমরা এইভাবে সুন্দরভাবে ভেজে নেবে, আমিও সুন্দরভাবে ভেজে নিয়েছি। তো দেখো এক পিঠ ভাজা হয়ে আসলে আমি উল্টে দিয়েছি, আর ভাজা হয়ে গেলে দেখো কেমন মুচমুচে কড়কড়া হয়ে গেছে। তো এটাও চায়ের সাথে খেতে অসাধারণ লাগে। তোমরা একবার এরকমভাবে বানিয়েও তোমরা পকোড়া খেতে পারো, খুব ভালো লাগবে। তো আমার ভাজা হয়ে গেছে, তো আমি পকোড়াগুলোকে তুলে নিচ্ছি, ফুলকপি ভাজাগুলোকে। তো এইভাবে আমি প্রত্যেকটা ফুলকপি সুন্দরভাবে ভেজে নেব। তো দেখো এরপরে আরেকটা ব্যাচও আমি দিয়ে দেবো ভাজবার জন্য। তো এইভাবে আমি আস্তে ধীরে সব ফুলকপিগুলোকে ভেজে নিয়েছি। তো ফুলকপি শীতকালে প্রচণ্ড পাওয়া যায় এবং ফুলকপির এই মাঞ্চুরিয়ানটা খেতে অসাধারণ লাগে রুটি বা পরোটার সাথে। মানে তোমরা একবার বানিয়ে খেতে পারো, মনেই হবে না যে চিকেন খাবো না বা চিকেন খাচ্ছি না বা কোনো কিছু খাচ্ছি না, বাট এটা খেতে অসাধারণ হয়। তো তারপরে আমি আরেকটা ব্যাচ সুন্দরভাবে ভেজে নিয়েছি। তো এইভাবে আমি এক এক করে সুন্দরভাবে সব ফুলকপিগুলোকে সুন্দরভাবে ভেজে নেবো। তো দেখো বেশ কড়কড়া হয়ে গেছে। আমি তো ভাজতে ভাজতে ২-১টা মুখেও দিয়ে দিয়েছিলাম, মানে এতটাই ভালো লাগছিলো, টেস্ট লাগছিলো খেতে। মানে এটাও শুধু মানে চা কফির সাথে দারুণ লাগবে। তো এরপরে ফুলকপিগুলো আমার সব ভাজা হয়ে গেছে কড়কড়া করে। এরপরে আমি ওই কড়াইতেই, ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো হচ্ছে রসুন কুচিগুলোকে। তো রসুন কুচি, আদা কুচি এগুলো দিয়ে দেবো। এগুলো একটুখানি ভাজা, ভাজা হয়ে আসবে, কেননা মাঞ্চুরিয়ান হোক বা মানে চিলি টাইপ কোনো কিছু হোক, তো সেটাতে একটু রসুন পরিমাণ মতন, একটু বেশি পরিমাণ রসুন দিয়ে, একটু রসুনটা একটু পোড়া, পোড়া ভাজা, ভাজা না আসলে না সেই টেস্টটা আসে না। তো রসুনগুলো দিয়ে আমি সুন্দরভাবে একটুখানি ভাজা, ভাজা হতে দেবো। দেখো এরপরে আমি লঙ্কা কুচি এবং আদা কুচি সব কিছুই দিয়ে দিয়েছিলাম। বেশ ওগুলো ভাজা, ভাজা হয়ে আসার পরে আমি যে পেঁয়াজ আর ক্যাপসিকামটা কেটে রেখেছিলাম ডুমো, ডুমো করে, তো সেগুলো দিয়ে দেবো। সেগুলো দিয়ে ভালো করে একটুখানি ভেজে নেব। পুরো ভাজবো না, পুরো নরম করবো না, একটু জাস্ট ক্রাঞ্চিও ভাব থাকবে এবং বেশি গলে যাবে না, সেরকম পরিমাণ মতন আমি একটু ভাজা, ভাজা করে নেব। তো দেখো আমি ঢাকা চাপা দিয়ে সুন্দরভাবে এগুলোকে হালকা, হালকা ভেজে নিয়েছি। এরপরে যে আমি সসটা বানিয়ে রেখেছিলাম টমেটো কেচাপ এবং সোয়া সস, পরিমাণ মতন সেই সোয়া সস ও টমেটো কেচাপটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালো করে জিনিসটাকে নাড়িয়ে নিয়েছি। তো নাড়িয়ে এর মধ্যে পরিমাণ মতন আমি কাশ্মীরি রেড চিলি পাউডার এবং লবণ, যের কারণে সোয়া সসে যেহেতু লবণের পরিমাণটা থাকে, সেই জন্য একটু পরিমাণ মতো লবণ, কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু চিনি, ২-৩ দানা চিনিও দিয়ে দিয়েছি। দিয়ে দেখো সুন্দরভাবে কষিয়েছি। কালারটা কি দারুণ এসছে! মানে কালারটা যেমন দারুণ এসেছিলো, খেতেও তেমনি খুব দারুণ হয়েছিল। তো এরপরে আমার জিনিসগুলো হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে যে মানে একটু গ্রেভি করবার জন্য আমি একটু জল দিয়ে দেবো পরিমাণ মতন, অল্প বেশি না। আর একটা বাটির মধ্যে আমি কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, তো সেটাও আমি দিয়ে দেবো। দেখো সুন্দর একটা থকথকে গ্রেভি তৈরি হয়ে গেছে। আমি ফুলকপিগুলো এটার মধ্যে দিইনি, কারণ ফুলকপিগুলো দিলে গ্রেভিটা পুরো টেনে যাবে এবং খেতেটাও আমি অতটা ভালো লাগে না। তো সেই জন্য আমি ফুলকপিগুলোকে আলাদা রেখেছি। তো এটা আমি সার্ভিং বলে প্রথমে আমি ফুলকপির পকোড়াগুলোকে দিয়ে দেবো।
কিছুটা দিয়ে আমি গ্রেভিটা দেবো। তারপর উপরে আমি আবার কিছুটা ফুলকপি দিয়ে আবার গ্রেভি দিয়ে আমি ব্যাস এটাকে সার্ভ করেছি। তো দেখো মানে এটা খেতে বেশ সুন্দর হয়, মানে গ্রেভিটাও সুন্দরভাবে পকোড়ার সাথে মিশে যায় এবং উম মানে পকোড়াটা নরমও হয় না খুব একটা, মানে খেতে অসাধারণ লাগে। তোমরা এভাবে একবার খেয়ে দেখবে, মানে একটা অসাধারণ ডিশ। তো নরমালি আমি এইভাবেই মানে গোবির যে মাঞ্চুরিয়ানটা সেটা বানাই। তো আমার কাছে পেঁয়াজ পাতা ছিল না, তোমাদের কাছে যদি পেঁয়াজ পাতা থাকে তোমরা পেঁয়াজ পাতাও দিতে পারো, বেশ সুন্দর হয় খেতে। তো ওপরে দেখো আমি সব কিছু রেডি করি, আমি ধনেপাতা কুচি এবং সাদা তিল সেটা দিয়ে আমি সার্ভ করেছিলাম। দেখতে কতটা সুন্দর হয়েছিল, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই সুন্দর হয়েছিল। মানে এটা রুটি আর পরোটার সাথে তো অসাধারণ একটা ডিশ, মানে কেউকে দিলে সে বুঝতেই পারবে না এটা চিকেন না ভেজ। তো যাই হোক তোমরা এইভাবে বানিয়ে বন্ধুরা খেতে পারো। তো তোমরা কেমন লাগলো ভিডিওটা জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো। আর যদি ভালো না লেগে থাকে তাও কমেন্টের মাধ্যমে জানিও, আর কী কী রেসিপি তোমরা দেখতে চাও সেটাও জানিও। তো দেখছি আমি ফলোটা অনেকটা কম হচ্ছে এবং লাইক কমেন্ট অনেকটা কম আসছে, এবং যারা যারা লাইক কমেন্ট করছো তাদের অনেক ধন্যবাদ। তো প্লিজ তোমরা একটু পাশে থাকো, সাথে থাকো, এইভাবেই আমাকে মোটিভেশন করে যাও। তো নমস্কার বন্ধুরা, আজকের মতন এখানেই।